এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব ক্ষীর বা পায়েস। খেতে কিন্তু অসম্ভব মজা। তাহলে চলুন আমি কিভাবে পায়েস বানাই আপনার সাথে শেয়ার করব। তো এই জন্য আমি এখানে আতপ চাল নিয়ে নিব। আমি 2 কেজি দুধ দিয়ে পায়েস রান্না করব, তাই আমি 2 মুঠো চাল নিয়ে নিব। আর 1 কেজি দুধের জন্য লাগবে 1 মুঠো চাল। তিন কেজি রান্না করলে 3 মুঠো চাল নিতে হবে। তো আমি চালগুলোকে ভিজিয়ে দিলাম। তো যেহেতু আমি গুড় দিয়ে পায়েসটি বানাবো, তাই প্রথমে আমি গুড় জাল করে নিচ্ছি। গুড় জাল করে শিরার মতো করে নিব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো আমার গুড় জাল করে শিরা বানানো হয়ে গিয়েছে। তো এখন পায়েস বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এখন এই দুধকে খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিব। আর অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। আর দুধ জাল করার সময় অনবরত নাড়তে হবে। তো আমার দুধের মধ্যে বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিব তেজপাতা, লং আর দারুচিনি। এসব কিছু দিয়ে দুধকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিব। জাল করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল। তো আমার চাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে নাড়বো। অবশ্যই নাড়তে হবে খুব ভালো করে, তা না হলে পাত্রে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব ভালো করে নাড়তে হবে। আর অবশ্যই পায়েস রান্না করার সময় চুলার কাছে থাকতে হবে। আমার চাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি চুলা অফ করে দিব, কারণ আমি গুড়ের শিরা ব্যবহার করব। আর গুড়ের শিরা ব্যবহার করার সময় অবশ্যই 5 মিনিট আগে চুলা অফ করে দিতে হবে। চুলা অন থাকা অবস্থায় গুড়ের শিরা দিয়ে দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি শিরা দিয়ে দিলাম। শিরা দেওয়া হয়ে গিয়েছে। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিব। আর কিছুক্ষণের জন্য রেখে দিব। একটু পর দেখতে পাবেন যে পায়েস আরো ঘন হয়ে আসবে।
এখন আমি দিয়ে দিব কিশমিশ আর বাদাম। কিশমিশ আর বাদামকে আমি তেলের মধ্যে সামান্য একটু টেলে নিয়েছি। দিতে চেষ্টা করবেন, কিশমিশ আর বাদাম খেতে বেশ মজা লাগে। তো আমার তৈরি হয়ে গিয়েছে এই মজাদার পায়েস বা ক্ষীর। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে আমার সাথে শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।